আমার বেশ কিছু স্বপ্নের মধ্যে একটা স্বপ্ন ছিল ওডিসি নাচ শেখা। গত ২-২.৫ বছর ধরে শেখার পর অবশেষে সুযোগ এসেছে একটি একক নৃত্য করার। তাই চলেছি ভুবনেশ্বর আমার ওডিসি শিক্ষা কেন্দ্রের অ্যানুয়াল প্রোগ্রামে। দূরপাল্লার যাত্রায় আমার সবসময়ের সঙ্গী থাকে একটা বই। বইটা শেষ করে কিছুক্ষণ ঘুমিয়ে ৮ ঘন্টা কেটে গেল এবং আজকে ট্রেনটা কিন্তু একদম সময়ে নামিয়েছে। পরের দিন অর্থাৎ ২৭ তারিখ সঠিক সময় চলে আসি অনুষ্ঠানের জায়গায়। স্টেজটা দেখেই আমার কেমন টেনশন হতে শুরু করলো। তারপরে গিয়ে বসে পড়লাম চুল বাঁধতে এবং মেকআপ করতে। চুল বাঁধার সময় অদ্ভুত একটা হ্যাক পেলাম। অনেক সময় আমিও গোল বান ক্যারি করতে ভুলে যাই, ওরা সেটা কাগজ পেঁচিয়ে করে দিয়েছে। দারুণ লাগলো এটা। এরপর চোখ আঁকতে বসলাম। সব কিছু পারলেও এই চোখ আঁকাটা বড়ই কঠিন লাগে, আর ওরা যত সুন্দর করে আঁকে সত্যি বলতে আমরা পারবো না। আমিও তৈরি হয়ে নিয়েছি পুরো। প্রথমবার এরকম ওডিসি অ্যাটায়ারে। আমার তো খুব সুন্দর লাগলো নিজেকে, এবং এই পুচকেগুলোর সাথেই আমি নাচ শিখি, ওরা অফলাইনে আমি অনলাইনে। এরপর সময়েই অনুষ্ঠান শুরু হয়েছে। পুরো অনুষ্ঠানটা ওড়িয়া ভাষাতেই পরিচালনা হয়েছে। আমার কিন্তু বুঝতে খুব একটা অসুবিধা হয়নি। শিল্পীমানଙ୍କର ପାଦର ତାଳରେ ଆପଣ ନିଶ୍ଚୟ ନିଜକୁ ହଜାଇ ଦେବେ ବୋଲି ମୋର ଆଶା। ଆମର ଅତିଥିମାନଙ୍କୁ ସ୍ୱାଗତ ଜଣାଇବାକୁ ମୋର ଅନୁରୋଧ। କରତାଳିରେ କୌଣସି କୁଣ୍ଠା ନ ରଖନ୍ତୁ। অতিথিদের সম্মাননা দেওয়ার পর শুরু হলো অনুষ্ঠান। শুরুতেই ছিল এই বাচ্চাগুলোর পরিবেশনা। এরপর আমার নৃত্যগুরু স্টেজে উঠলেন। প্রায় ২ বছর পর উনি স্টেজে উঠলেন, কিন্তু দেখুন কে বলবে যে এতদিন উনি চর্চার বাইরে ছিলেন। সামনাসামনি ওনার নৃত্য দেখতে পাওয়া আরও একটি পাওনা। নাচ শুরু হওয়ার আগে তো আমার হাত পা কেঁপে যাচ্ছে তাই অবস্থা, কিন্তু নাচের ভিডিওটা যখন দেখলাম খুব একটাও বাজে করিনি। ভিডিওটা আমি ছাড়বো ম্যাডলি রকার্স চ্যানেল থেকে, ওখানে আপনারা দেখতে পারেন। আমি ভাবতে পারি না আমি ৯ মিনিট ধরে একক নৃত্য পরিবেশনা করলাম, তাও আবার ওডিসি। অনেক দিনের একটি স্বপ্ন পূরণ হলো। আপনারা সবাই আশীর্বাদ করবেন যাতে আমি এইভাবেই এগিয়ে যেতে পারি।